আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার এই নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আসলে আজকে আমরা সকলে মিলে নদীতে মাছ ধরতে আসছি। সত্যি কথা বলতে সবাই মিলে নদীতে নেমে ঠান্ডার ভিতর কাঁপতে কাঁপতে মাছ ধরার আনন্দটাই আলাদা। আর আপনি এইভাবে কখনো নদীতে নেমে মাছ ধরেছেন কিনা? যদি ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এইভাবে মাছ ধরাকে গ্রামের ভাষায় জাল দিয়ে খেয়াও দিয়ে মাছ ধরা বলে। যারা গ্রামে বাস করেন একমাত্র তারাই ভালো বলতে পারবেন। কিন্তু যারা শহরে বসবাস করে তারা এই সম্পর্কে কিছুই বলতে পারবে না। আর এরকম ভাবে সকলে মিলে নদীতে মাছ ধরার আনন্দটাও একমাত্র গ্রামে বসবাস করা লোকেরাই বলতে পারবে। কারণ যারা গ্রামে বাস করে তারা একবার হলেও নদীতে নেমে এভাবে মাছ ধরেছেন। আসলে এইভাবে মাছ ধরার জন্য বড় জাল কিংবা মশারি দিয়ে নদীতে থাকা পানাগুলোকে এভাবে খেয়াও দিয়ে উঠাতে হয়। এরপর সবাই মিলে কষ্ট করে সেই জাল কিংবা মশারিকে টেনে নদীর কিনারা নিয়ে এসে সবাই মিলে এভাবে পরিষ্কার করতে হয়। আসলে এখানে দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটাও কিন্তু সহজ নয়। যদি আপনারা কখনো মাছ মেরে থাকেন এভাবে তাহলে অবশ্যই বুঝতে পারবেন। মাছ ধরা যত পদ্ধতি আছে তার মধ্যে এই পদ্ধতি অনেক কষ্টের, কারণ নদীর ভিতরে থাকা পানাকে টেনে নিয়ে এসে সেই পানা এভাবে পরিষ্কার করে তার থেকে মাছ ধরা অনেক কষ্টেরই হয়। পাশাপাশি পানি ঠান্ডা এবং চুলকানি তো লেগেই আছে, তবে সবাই মিলে এভাবে একসাথে মাছ ধরার আনন্দটাই আলাদা। এই কষ্ট শেষে যখন মাছ পাওয়া যায় তখন আর এই কষ্ট আর কষ্টই মনে হয় না। দেখতে থাকুন কিভাবে পানা পরিষ্কার করা হচ্ছে, এরপরে আমাদের মাছ দেখার পালা। আমি আর কিছু বলবো না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কি পরিমাণে মাছ উঠেছে এটা আপনারা দেখতে থাকুন। মাছ দেখার পর এই কষ্ট আর তেমন কোনো কষ্টই মনে হবে না। তবে একটা কথা বলে রাখি, মাছ রাখার পাতিলে দুইটা আনকমন জিনিস আছে। এটা কি আপনারা কখনো দেখেছেন? আর এটা কি কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এভাবে মাছ ধরার আনন্দটা সবাই বুঝতে পারবে না। ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। সব মিলে কষ্ট হলেও মাছে জাল ওঠার পর সেই কষ্ট আর কষ্টই মনে হয় না। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি পরিমাণে মাছ উঠেছে। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।